একটি মিশ্রণে একটি অ্যাসিড ও জলের অনুপাত 7:4। যদি 2 লিটার জল যোগ করা হয় তাহলে অ্যাসিড ও জলের অনুপাত 7:5 হয়ে যায়। তাহলে এখানে দুটো জিনিস আছে মিশ্রণে, একটা আছে অ্যাসিড, একটা হচ্ছে জল। ঠিক আছে, অ্যাসিডের জন্য A লিখলাম আর is to ওয়াটার। ওকে, এবার প্রথমে দেখো অ্যাসিড ছিল 7 আর ওয়াটার ছিল 4। ঠিক আছে, এবং পরে কি হচ্ছে, তোমার জল অ্যাড করার পরে অ্যাসিডটা 7 থাকছে আর ওয়াটারটা 5 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসিডের তো কোনো পরিবর্তন, মানে অ্যাসিড তো কোনো কিছু অ্যাড করেনি, সেই জন্য অ্যাসিড 7ই আছে। তাহলে অ্যাড করেছে কি, ওয়াটার। তো যেটা অ্যাড করেছে সেটাকে নিয়ে আমরা ভাববো। এখানে দেখো প্রথমে অ্যাড করার জন্য কি হয়েছে, এই দেখো প্রথমে 4 ছিল, তারপরে এখানে 5 হয়ে গেছে। তাহলে এখানে কত বেড়েছে অনুপাতে, 1 বেড়েছে, 1 অনুপাত। কিন্তু ওরা অঙ্কতে বলেছে যে 2 লিটার জল অ্যাড করেছে, তাহলে 1 সমানই আমি লিখতে পারি 2 লিটার। তাহলে 1 সমান হচ্ছে 2 লিটার। আর আমাকে জানতে চাইছে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, তাহলে অ্যাসিডের রেশিও ভ্যালু হচ্ছে 7। তাহলে 7 সমান কি হবে, ইন্টু 7, তার মানে 14। এটা হবে কারেক্ট অ্যান্সার, 14 লিটার। এবার এখানে আমাকে যদি জানতে চাইছে যে পুরো মিশ্রণ কতটা এখন নতুন মিশ্রণে, তাহলে 7 আর 5 12 ভ্যালু তখন বের করে দিতাম। 12 দিয়ে 24 হতো। যদি আগেকার মিশ্রণের টোটাল ভ্যালু জানতে চাইতো যে পুরো মিশ্রণ অ্যাসিড জল মিলিয়ে কতটা, তখন 7,000 11 দিয়ে 22 হতো। ঠিক আছে, এরভাবে যা খুশি আমরা এখান থেকে বার করতে পারি। আচ্ছা, এবার পরের ভিডিওতে আমরা দেখবো যে যদি এই যে অ্যাসিডটা সমান না থাকতো, একই না থাকতো, এখানে যেমন 7 আছে এখানে 7 আছে, যদি আলাদা আলাদা ভ্যালু হয় তখন আমরা কি করব সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তার আগে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সবার সাথে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো শর্টকাট ট্রিক্স জানার জন্য।